الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور রব্বুল আলামিন বলেন, আমি আমার ইমানদারদেরকে যখন ক্ষমতায় পাঠিয়ে দেব, আমি আমার ইমানদারদেরকে যখন অনুগ্রহ করে ক্ষমতা দান করব। বলেন তো ক্ষমতায় দেয় কে? আওয়াজ এত কম কেন? ক্ষমতা দেয় কে? নাকি নেতায় দেয়? জনগণ? জনগণ দেয়? কোন দেশ দেয়? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ যার ইচ্ছা একটা সম্মানের চেয়ার দান করে, আল্লাহ যার ইচ্ছা সম্মান দান করে, ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যারা বাড়াবাড়ি করবে, ক্ষমতায় যাওয়ার পরে যারা বাটপারি করবে, অহংকারমূলক কথা বলবে, মানুষের নামে মিথ্যা মামলা দেবে, আলেম ওলামাদেরকে মিথ্যা কারণে জেলে পড়বে, আল্লাহ বললেন ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দেই, এবং যারা নাফরমানি করবে তাদেরকে ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি আল্লাহ নামিয়ে দেব। ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু নেতা এরা বলে ক্ষমতার মালিক জনগণ। বলে না ক্ষমতার উৎস নাকি জনগণ? খবরদার, এটা বলা যাবে না, কারণ ক্ষমতার মালিক কে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, আসমানের উপরে যা আছে, লাউহে মাহফুজ থেকে শুরু করে পৃথিবীর সব কিছুর কর্তৃত্ব একজনের কাছে। তিনি কে? আর আপনি মনে করেন যে ক্ষমতার মালিক জনগণ। আসলে এরা এটা বলে জনগণের সিম্পেথি পেতে চায়, জনগণকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দান করে, যার ইচ্ছা চেয়ার দান করে, আবার যারা বাড়াবাড়ি করবে সেই চেয়ার থেকে যিনি নামিয়ে দিতে পারেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আমার ইমানদারদেরকে যখন ক্ষমতায় পাঠিয়ে দেব, আমার ইমানদারদেরকে যখন আমি রাজ্য শাসন দান করব, আমার ইমানদারদেরকে যখন আমি কোনো সমাজের ক্ষমতা দেব, কোনো রাষ্ট্রের ক্ষমতা দেব, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে আমার ইমানদাররা কখনো চাঁদাবাজি করে না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ইমানদার হয়েছে এটা ভাগ্যের বিষয়, ইমান আছে ভাগ্যের বিষয়, কিন্তু ইমানদারে টিকায় রাখতে হবে। যেন তেন ইমানদার হওয়া যাবে না, এমন ইমান আনা যাবে না যে ইমান আমাদের 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? এজন্য ইমানদাররা যাদেরকে ভোট দিবে তাদের 4টি কোয়ালিটি থাকতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টি বিল যদি তারা সংসদে যে পাশ করতে পারে, তারাই হবে মুমিনদের সরকার, তারাই হবে মুসলমানদের সরকার। আর যারা ক্ষমতায় যাওয়ার পরে 4টার একটা কর্মসূচি আদায় করবে না, তারা কখনোই মুমিনদের সরকার, ইমানদারদের সরকার হওয়ার যোগ্যতা রাখতে পারে না। ঠিক কি না? 4টি কর্মসূচি। 1 নাম্বার আমরা বললাম আল্লাহ, তাহলে 4টি কর্মসূচির প্রথম কর্মসূচি কি? আল্লাহ বলেন আকামুস সালাহ। আল্লাহু আকবার। আকামুস সালাহ। ইমানদাররা যখন ক্ষমতায় চলে যাবে, ইমানদাররা যখন মুসলমানদের ভোটে ক্ষমতায় চলে যাবে, আমি আল্লাহ ইমানদারদেরকে যখন ক্ষমতায় পাঠিয়ে দেব, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে সংসদের মধ্যে প্রথম দিনই স্পিকারকে বলবে, মাননীয় স্পিকার, আগামীকাল থেকে নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে। ঠিক না? নামাজ বাধ্যতামূলক হতে হবে। ফজরের সময় যখন আজান হয়ে যায়,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যখন হয়ে যাবে, কোন ইমানদার যারা মুমিন দাবি করবে, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহরে ভয় করি, আমরা রবরে ভয় করি, যারা বলবে আমি ইমানদার, আমি মুসলমান, তারা কখনো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারবে না, ঠিক না? তাদেরকে অবশ্যই নামাজে আসতে হবে, নামাজ পড়তে হবে। আর নামাজ না পড়লে তার পানিশমেন্ট আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তে হবে কি না? ফজরের নামাজ কি কাজা করা যাবে? বলেন বলেন, কাজ করা যাবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সবাই কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এজন্য মুমিনেরা মনে রাখতে হবে, ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে এক নাম্বার তারা আকামুস সালাহ, নামাজটারে কায়েম করে দেবে। তাহলে ওই সকল মানুষরাই নামাজ কায়েম করতে পারবে যারা নামাজি, যাদের দলে নামাজ আছে, দলের মধ্যে নামাজের কর্মসূচি আছে, যেই নেতা নামাজি তারাই নামাজ কায়েম করতে পারবে। আর যারা নামাজ পড়ে না তারা কখনোই নামাজ কায়েম করতে পারবে না, ঠিক না? আমি যদি নিজে নামাজ না পড়ি, আমি কি নামাজ কায়েম করতে পারবো? আওয়াজ দেন, পারবো? মসজিদের ইমাম যদি নিজেই নামাজ না পড়ে, তারে কি আপনারা ইমামতিতে রাখবেন? রাখা যাবে? মসজিদের ইমাম আলোচনায় নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করে যদি সে নিজেই না আদায় করে, তারে কি রাখা যাবে? আরো জোরে বলেন, রাখা যাবে? তবে দেখা যায় আমাদের দেশে নির্বাচন আসলে কিছু নেতা নামাজ পড়ে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নির্বাচন যখন এসে যায়, তারা তখন 20 টাকা 30 টাকা দিয়ে একটা টুপি কিনে, একটা পাঞ্জাবি কিনে, পায়জামা কিনে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামটারে ব্যবহার করেই ক্ষমতায় তারা যেতে চায়, ঠিক না? আর ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতায় যখন চলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, যারা জুব্বা পরে, ওই সকল ওলামা ইকরামের হাতে হাত করা পড়ায় কথা বলেন, ঠিক কিনা? এজন্য বলতে চাই, এই সকল ধর্ম ব্যবসায়ীদেরকে এবার চিনে রাখবেন, যারা আমাদেরকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, আলেমেরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? এই যশোরের মধ্যে নাই? আছে, আছে, বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। হুজুরের মাথায় নির্বাচনের আগেও টুপি থাকে, নির্বাচনের পরেও টুপি থাকে, থাকে কিনা? কিন্তু তোমরা যারা ইসলামটারে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাও, ইসলামের নাম নিয়ে ক্ষমতায় যেতে চাও, নির্বাচনের আগে মাথায় টুপি দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, জুব্বা পরা দেখা যায়, পাঞ্জাবি পরা দেখা যায়, নামাজের সময় নামাজটা ঠিক মতো পড়া দেখা যায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ওই সকল নামাজিওয়ালাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এজন্য আমার ভাইরা যেটা বলতে চাই, রব্বুল আলামিন বললেন আকামুস সালাহ, আমার ইমানদারেরা যখন ক্ষমতায় যাবে, ইমানদারেরা যখন রাজ্য পেয়ে যাবে, এরা সর্বপ্রথম নামাজ কায়েমটা করবে। আর ইমানদারদের কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করতে হবে, কারণ ইমানদারেরা ভয় করে কারে? আরো জোরে বলেন, কারে? আরো জোরে বলতে হবে, কাকে? আমরা ভয় পাই কাকে? কথা বলেন না, কাকে? আমাদের হৃদয়ে ভয় দিয়েছেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চালনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? তাহলে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে এরাই তো নামাজ পড়ে, এরাই নামাজ কায়েমের আন্দোলন করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন অদৃশ্যের বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের বিশ্বাস স্থাপন করার পরে ওয়া ইউকিমুনাস সালাতা, তোরে নামাজ পড়তে হবে, তোরে নামাজের কর্মসূচির আন্দোলন করতে হবে, তোরে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজ কায়েমের আন্দোলনে সারিবদ্ধ হতে হবে। যেই দলের নেতা নামাজ পড়ে না, যেই দলের কর্মী নামাজ পড়ে না, যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, ওটা কখনো মুসলমানদের দল হতে পারে না। মুসলমানদের দল যারাই হবে তাদেরকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়ার আন্দোলনে সারিবদ্ধ হতে হবে। কারণ এই কথাটা মিরাজুল ইসলাম আফ্রিদির নয়, এই কথাটা কোনো আলেমের নয়, কোনো বক্তার নয়, কোনো মুফাসসিরের নয়। ইমানদারেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তাকে অবশ্যই নামাজ কায়েমের আন্দোলনে সারিবদ্ধ হতে হবে। ঠিক কি না? এজন্য নামাজি হতে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এজন্য আল্লাহ বললেন, নবী যারা ক্ষমতায় যাবে তাদের প্রথম কর্মসূচি হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা ক্ষমতায় যাবে, আমাদের ভোটে যারা ওই সংসদের মধ্যে ত্রয়োদশ সংসদে যাবে, বলেন তো তাদেরকে প্রথম যে কর্মসূচি আল্লাহ দিয়েছেন কি করতে হবে? একটু আওয়াজ দেন, আরো জোরে বলেন না, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আর যারা নামাজ কায়েম করবে না তাদেরকে কি আমাদের ভোট দেওয়া যাবে? বলেন না ভাই, ভোট দেওয়া যাবে? এটা কি আমার কথা, কোনো দলের কথা? এই কথাটি কার? আরো জোরে বলেন কার? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বললেন, আকামুস সালাহ। এরা ক্ষমতায় যাওয়ার পরে এরা সংসদের মধ্যে প্রথম দিনই কর্মসূচি ঘোষণা করবে, আগামীকাল থেকে দোকানে বাজারে মাঠে ঘাটে কেউ আজানের সময় সিগারেট খাওয়ার সাহস পাবে না। আজানের সময় কেউ কখনো দোকানে বাজারে টিভি চালু রেখে জোরে জোরে গান বাজানোর সাহস পাবে না। আজানের সময় কেউ আর ঘোরাফেরার সাহস পাবে না। তখন রাষ্ট্র থেকে নামাজে পাঠানোর জন্য আলাদা পুলিশ নিযুক্ত করা হবে, যারা শুধুমাত্র নামাজিদেরকে মসজিদে পাঠানোর জন্যই ব্যবস্থা করবে। পারেন সুবহানাল্লাহ। এমন একটা রাষ্ট্র কি আমরা চাই না? চাই। কারা কারা চাই না একটু হাত তোলেন তো। চান না আপনারা? বোঝেন নাই কথা? বোঝেন নাই কথা? বোঝা যায় না? হ্যাঁ, নামাজ মানে আগামীকাল থেকে আমাদেরকে যেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হোক, এটা কারা কারা চান এবার হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে আওয়াজ দিলে হবে না, একটু যশোরের মুসলমানদের মতো গর্জন দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলমান নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে বলেন সংসদের মধ্যে মুসলমানদের সরকারেরা যদি যায়, এরা কি করবে? মমতাজের গান শোনাবে, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এগুলা শুনবো? সংসদের মধ্যে মমতাজের গান শুনবো? টাকলা মুরাদের মিথ্যাচার শুনবো? ইসলামকে ধর্ম হিসাবে নিষিদ্ধ করতে চায়, এটা শুনবো? এগুলো শুনতে আমরা চাই না। এটা মুসলমানদের দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এই বাংলার জমিনে ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, আগামীর বাংলাদেশে এদেরকে জুতা পিটা করে শায়েস্তা করতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা তো এগুলো ভুলে যাই। আমরা যখন এগুলো কথা বলতে চাই আমাদেরকে দলীয় ট্যাগ লাগানো দেওয়া হয়। আসলে এটা দলীয় কোনো বিষয় নয়। আমাদের পরিচয় তো আমরা দলীয় কোনো পরিচয় নয়।
আপনি আওয়ামী লীগ করতে পারেন, সেটা আপনার আদর্শ ভিত্তিক হতে পারে। আপনি বিএনপি করতে পারেন, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপি করতে পারেন, সেটা আপনার আদর্শে। আপনি জামাতি ইসলাম করতে পারেন, আপনি চরমনাই করতে পারেন, আপনি হেফাজত করতে পারেন, কিন্তু প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান আমরা, আমাদের আসল পরিচয় এটা। তাহলে আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, তাহলে বলেন প্রিয় ভাইয়েরা, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনকে, যারা ধর্ম আন্দোলন বলতে চায়, যারা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে আমাদেরকে যারা মৌলবাদ বলে, আমাদেরকে যারা জঙ্গিবাদ রাজাকার ট্যাগ দিয়ে ইসলামটাকে পিছন দিক দিয়ে ছুরি চালাতে চায়, আগামীর বাংলাদেশে তাদেরকে বিন্দু পরিমাণ সুযোগ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এটা ইসলাম। ইসলাম বলে ক্ষমতায় যাওয়ার পরে নামাজটাকে বাধ্যতামূলক করে দিতে হবে। এই দেশে আজকে এত জুলুম কেন, এত অন্যায় কেন, এত অপরাধ কেন? তার একটাই কারণ, নামাজ আজকে বাধ্যতামূলক হয় না। এই জন্য এই জাতি সুশৃঙ্খল জাতি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজ শুধুমাত্র নিছক্ষণ ইবাদত নয়, যেটা পড়লাম আর চলে আসলাম, নামাজ শুধু পড়লাম আর বাসায় চলে আসলাম, এটার নাম ইবাদত নয়। নামাজ যারা পড়ে, নামাজ আমাদেরকে 5টি ট্রেনিং দেয়, 5টি জিনিস শেখায়। জোরে বলেন, নামাজ কয়টি জিনিস শেখায়? একটু আওয়াজ দেন না প্রিয় ভাইরা, কয়টা? আরো জোরে, কয়টা? জোর হলো না, কয়টা? 5টি বিষয় নামাজ আমাদেরকে শেখায়। 1 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল বানায়। নিয়ন্ত্রণ শেখায়, নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানায়। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানায়, নামাজ আমাদেরকে বেয়াদব বানায় না, নামাজ আমাদেরকে অসভ্য বানায় না, নামাজ আমাদেরকে অন্যায়কারী বানায় না, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রণ শেখায়। সুবহানাল্লাহ। যশোরে এমন অনেক মসজিদ আছে যেখানে 2000-3000 মানুষ একসাথে নামাজ পড়ে, আছে না নাই? নাই এমন মসজিদ আছে? 3000, 4000, 5000 মানুষ জুমার নামাজ আদায় করে, আছে না নাই? বাইতুল মুকাররম জামে মসজিদে যাবেন, সেখানে দেখবেন একসাথে 10,000, 15,000 মানুষ নামাজ পড়ে, আছে না নাই? তাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? এটাও কি জানেন না? নামাজের ইমাম কি 5 জন, 3 জন? কয়জন? 1 জন মাত্র ইমাম। ইমাম কয়জন? 1 জন মাত্র ইমাম। 5,000, 10,000। আবার সিয়ামের মাস রমাদান মাসের মধ্যে হারামাইন শরীফের মধ্যে যখন তারাবির নামাজ হয়ে যায়, সেখানে তারাবির নামাজের সময় 50 লক্ষেরও অধিক মানুষ একসাথে নামাজ পড়ে, একসাথে নামাজ পড়ে। তাদের ইমাম কয়জন? আরো জোরে, কয়জন? একমাত্র 1 জন ইমাম। 50 লক্ষ হলো 1 জন ইমাম, তো একসাথে নামাজ সবাই আদায় করে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, সকল মুসল্লিরা হাত বাঁধে না রুকুতে যায়? হ্যাঁ, সবাই তখন হাত বাঁধে। ইমাম যখন রুকুতে যায়, সবাই রুকুতে চলে যায়। ইমাম যখন রুকু থেকে দাঁড়ায়, সবাই রুকু থেকে দাঁড়ায়। ইমাম যখন সেজদায় চলে যায়, সবাই সেজদায় চলে যায়। কেউ কি সেজদায় গেলে রুকুতে যায় নাকি? বলেন, যায়? যায়। তাহলে নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানায়, শৃঙ্খলা শিখায়। সেখানে কোনো গুতাগুতি পাওয়া যায় না, সেখানে কোনো ঠেলাঠেলি পাওয়া যায় না। সেখানে এমপিও নামাজ পড়ে, মন্ত্রীও নামাজ পড়ে, রিক্সা চালকও নামাজ পড়ে, ড্রাইভারও নামাজ পড়ে, গাড়ির মালিকও নামাজ পড়ে। সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজের মধ্যে গুতাগুতি পাওয়া যায় না, নামাজের মধ্যে ঠেলাঠেলি পাওয়া যায় না। হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়ে, দলাদলি চলে না, সেখানে কোনো মারামারি চলে না। সেখানে আল্লাহর আইনে নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে কোনো মারামারি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? তাহলে নামাজ আমাদেরকে কি বানায়? সুশৃঙ্খল বানায়। কি বানায়? ভদ্র বানায়, নম্র বানায়। আর রব্বুল আলামিন বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বললেন, রহমানের আসল বান্দা তারা, الذين يمشون على الأرض هونا। আল্লাহ বললেন,
রহমানের বান্দা তারা হবে এরা যখন জমিনে চলাফেরা করবে, এরা যখন হাঁটাচলা করবে, এরা যখন জমিনে চলাফেরা করবে, জমিনে বিচরণ করবে, রহমানের বান্দারা বেয়াদব হয় না, রহমানের বান্দারা উশৃঙ্খল হয় না। রহমানের বান্দারা তাহলে কি হয়? রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় নম্র, এরা কোনো অন্যায় করে না, অবিচার করে না। আর যখন তারা জুলুমকারীদের সাথে কথা বলে, মূর্খদের সামনে কথা বলে, এরা তর্ক বিতর্কে দূরায় না। এরা কি করে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, নামাজ মানুষকে অভদ্র বানায় না। আর আল্লাহ বললেন নামাজ মানুষকে ভদ্র বানায়, নিয়ন্ত্রণ শেখায়। যারা নামাজ পড়ে তাদের মধ্যে ভদ্রতা আছে না নাই? এ তো কম আওয়াজ হবে না, বলেন ভদ্রতা আছে না নাই? নম্রতা আছে না নাই? বিনয়িতা আছে না নাই? এজন্য দেখবেন যেই দলের কর্মসূচিতে নামাজ থাকে, যেই দলের কর্মসূচিতে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক থাকবে, এদের মাঝে সুশৃঙ্খলতা আছে না নাই? কথা বলেন, ভদ্রতা আছে না নাই? নম্রতা আছে না নাই? এজন্য যারা তাগুতি শক্তি তারাও বলতে বাধ্য হয়, তারাও বলতে বাধ্য হয়, কয় দলটা ছোট হইলেও তাদের সুশৃঙ্খলতা আছে, ঠিক কি না? এই সুশৃঙ্খল হওয়ার কারণ নামাজ, যারাই নামাজ পড়বে তারাই সুশৃঙ্খল হয়ে যাবে। আর যারা নামাজ পড়বে না তারা কখনো ইনসাফ বোঝে না। আর যারা ইনসাফ বোঝে না, যারা ন্যায় বোঝে না, যারা নামাজ পড়ে না, তারা কখনো ইনসাফ বুঝবে না। ইনসাফ তো তারাই বুঝবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক কি না? এই জন্য নামাজ মানুষকে নিয়ন্ত্রণ শিখায়, ভদ্রতা শিখায়, নামাজ মানুষকে সুশৃঙ্খল বানায়। 2 নম্বর, নামাজ আমাদেরকে ট্রেনিং দেয় ঐক্যবদ্ধভাবে একজন নেতার আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? নেতার আনুগত্য করতে হবে। 5 লক্ষ 10 লক্ষ 5,000 মুসল্লির ইমাম একজন, ইমাম যখন সালাম ফিরায় মুসল্লিরাও সালাম ফিরায়, ঠিক কিনা? ইমাম যখন রুকুতে যায় মুসল্লিরাও রুকুতে যায়, ইমাম যখন সেজদায় যায় মুসল্লিরাও সেজদায় যায়। পিছনে এমপি থাকে, মন্ত্রী থাকে, কলেজের প্রফেসর থাকে, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকে, সবাই থাকে, আবার রিক্সা চালক, ভ্যান চালক সবাই থাকে। কিন্তু যখন ইমাম সাহেব রুকুতে যায় সবাই রুকুতে চলে যায়, ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় সবাই দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যতক্ষণ সেজদায় থাকে সবাই সেজদায় থাকে। তার মানে বোঝা যায় ইমাম সাহেবের ঐক্যবদ্ধ আনুগত্য আমাদেরকে নামাজ শিখিয়ে দেয়। আর যারা নামাজ পড়ার পরেও আনুগত্যশীল হতে পারে না, এরা কখনোই মুমিন হতে পারবে না, ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজের শিক্ষাটা যদি আমরা নিতে পারি, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ নেতার আনুগত্য শেখায়, নেতার আনুগত্য শেখায়। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, আমাদের নামাজের ইমাম আছে কিন্তু আমাদের সমাজের কোনো যোগ্য ইমাম খুঁজে পাওয়া যায় না, আমাদের সমাজের যোগ্য নেতা পাওয়া যায় না, আমাদের রাষ্ট্রের মধ্যে যোগ্য নেতা আমরা খুঁজে পাই না। যদি রাষ্ট্রের মধ্যে যোগ্য নেতা তৈরি হয়, যোগ্য নেতাগুলো যখন ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, আধিপত্য বিস্তারের বিরুদ্ধে যখন অ্যাকশন ভূমিকা নিতে চায়, বাংলার জমিনে জুলাই আন্দোলনের পরও তাদেরকে গুলি খেতে হয়। কোন দেশের আইনে আমরা এসেছি? এই বাংলার জমিনে যারাই এই দেশটাকে স্বাধীন করেছে, যারা এই দেশটাকে আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সক্ষমতা অর্জন করেছে, যারাই সরকারে পাঠিয়েছে, আজকে তাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের এক শ্রেষ্ঠ সন্তান, আমি যারে বলবো জাতীয় বীর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন গত জুমার নামাজের পরে আমাদের বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদিকে নামাজের পরে যেভাবে ওপেনটে গুলি করে রাজপথে তাকে মৃত্যুর পথযাত্রী করেছে, আমি বলতে চাই, ও আমার যশোরের মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে যদি এটি সেই ফ্যাসিস্টের আমল হতো তাহলে আমরা ধরে নিতাম যে জুলুমকারীরা আমাদের উপরে জুলুম করেছে। তবে এই জুলাই আন্দোলনের পরে, যারা জুলাই আন্দোলনের সরকার হওয়ার পরেও আমাদের দেশের জুলাই বীরদের নিরাপত্তা দিতে পারে না, এরা ক্ষমতায় থাকার বিন্দু পরিমাণ আর যোগ্যতা থাকতে পারে না। এই দেশের মধ্যে শরীফ ওসমান হাদিরা আমাদের দেশের নক্ষত্র,
এরা আমাদের দেশের সন্তান, এরা আমাদের দেশের সম্পদ। এই নক্ষত্র আজকে মৃত্যুর পথযাত্রী হয়ে আছে। অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। তার একটাই অপরাধ, সে বাংলার জমিনে কোনো ভারতের আধিপত্য দেখতে চায় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তবে ভারতের কিছু পাঁচাটা গোলামেরা আজও বাংলার জমিনে আছে না নাই? আপনাদের আওয়াজ নাই কিন্তু, আছে না নাই? যশোরে নাই? আছে কি আছে? এই ভারতের পাঁচাটা গোলামেরা ষড়যন্ত্র করে আমার প্রিয় ভাই ওসমান হাদিকে রাজপথের মধ্যে গুলি করে হত্যা করেছে, মৃত্যুর পথযাত্রী করেছে। আমি বলতে চাই, ওসমান হাদির যেদিন আমরা শুনতে পারবো ওসমান হাদি বেঁচে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আলেম ওলামা থেকে শুরু করে যারাই বাঙালি মুসলমান দাবি করবে, এরা কেউ বসে থাকতে পারে না। এরকম আইন উপদেষ্টা, এরকম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মন্ত্রীর কোন রকমের আর 1 ঘন্টা থাকার যোগ্যতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গতকালকে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা দর্শনায়। তো আমি আজকে সেখানে দর্শনা কি বলে সেখানে গিয়েছি বর্ডারের সামনে। তো সেখানে যাওয়ার পর একটা ছবি পর্যন্ত তারা তুলতে দেয় না। কি নিরাপত্তা! আরে ভাই, বর্ডারের মধ্যে এত নিরাপত্তা থাকার পরেও ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে যায় এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সকল নিরাপত্তা থাকার পরেও, ঢাকার মধ্যে অজস্র সিসি ক্যামেরা থাকার পরেও ওসমান হাদির সন্ত্রাসীরা কিভাবে ভারতে পালিয়ে যেয়ে সেলফি পাঠায়, এ জাতির জন্য এটা সবচাইতে বড় লজ্জাকর, অপমান, লাঞ্ছনাকরের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জার কি হতে পারে? এই দেশের একজন এমপি পদপ্রার্থী এই দেশের কৃতি সন্তানকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। আপনারা কি মনে করেন, এই দেশের যদি সরকারের যদি সহায়তা না থাকে তাহলে কি এটা সম্ভব? কথা বলেন, সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। এজন্য আমি বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে তুমি আবারও আমাদের দেশে ফিরিয়ে দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরা আমাদের দেশের সম্পদ। আজকে যদি নুরুল হক নূরকে যেভাবে রাস্তার মধ্যে পিটিয়েছে, তখন যদি তাদের বিচার হতো তাহলে ওসমান হাদিকে গুলি করার সাহস কোনো সন্ত্রাসী পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওসমান হাদিকে গুলি করে মৃত্যুর পথযাত্রী করা হয়েছে। তার এখনো খালি সরকার বলে, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আইন উপদেষ্টারা বলে যে যারা ধরতে পারবে তাদেরকে নাকি 50 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। আমি বলতে চাই, এই কাজ জনগণের নয়, এই কাজ জনগণের নয়, এই কাজ আপনাদের। আপনারা যদি ধরতে তাকে ব্যর্থ হন, আপনাদেরকে মাসের পর মাস আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা আইন শৃঙ্খলার অবনতি করে যেভাবে আমার দেশটাকে আবারও নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলতে চান, আগামীর বাংলাদেশে আপনাদেরকে অবশ্যই কঠিনভাবে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বলতে চাই, আমাদের একজন নেতার খুবই প্রয়োজন। আমাদের দেশে যদি যোগ্য নেতারা তৈরি হয়, এই যোগ্য নেতাদেরকে কিভাবে ভারত হত্যা করবে, কিভাবে এদেরকে দমিয়ে রাখা যাবে, সেই ষড়যন্ত্র ভারত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে আপনারা জানেন, জগৎ বিখ্যাত মুফাসসিরে কুরআন, আমাদের হৃদয়ের বুলবুলি, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, যিনি কখনো ভারতের তাবিদারি করে নাই, ভারতের আধিপত্যের পক্ষে থাকে নাই, সর্ব অবস্থায় জেলখানা যাওয়ার আগ পর্যন্ত তার কণ্ঠের মধ্যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হুঙ্কার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটাই অপরাধ, সেই অপরাধটা হচ্ছে ভারতের গোলামি না করা, ভারতের বিরুদ্ধে সর্ব অবস্থায় অ্যাকশন নেওয়ার কারণেই বিনা অপরাধে মেডিকেল কিলিং করে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, ভারতকে বলে দিতে চাই, ভারত, তোমরা এক সাঈদীকে হত্যা করেছো, তোমরা এক ওসমান হাদিকে রক্তাক্ত করেছো, রাজপথে তার রক্ত ঝরিয়েছো। মনে রাখবা, হাজারো সাঈদীর উত্তর শরীরা তৈরি হবে, ওসমান হাদির উত্তর শরীরা তৈরি হবে, শহীদ আবরারের উত্তর শরীরা তৈরি হবে, আবু সাঈদের উত্তর শরীরা তৈরি হবে। তারপরে বাংলার জমিন
ভারতের আধিপত্যের কাছে আমরা বিক্রি হতে দেব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, এই জাতিকে যদি সুশৃঙ্খল বানাতে চান তাহলে একজন নেতার প্রয়োজন। কিসের প্রয়োজন? আরো জোরে বলেন না, কিসের প্রয়োজন? আমাদের নেতার প্রয়োজন। আমরা শুধুমাত্র মসজিদের ইমাম বানিয়েছি, কিন্তু আমরা সমাজের ইমাম বানাই নাই। মসজিদের মধ্যে আমরা ইমাম বানিয়েছি 5 ওয়াক্ত নামাজের জন্য। সমাজের মধ্যে যাদেরকে ইমাম বানাই, নেতা বানাই, তারা আমাদের এমন নেতা হয়ে যায় যারা মুসলমানিত্ব বলতেই কিছু বোঝে না। এরা যখন ক্ষমতায় চলে যায় তারা বলে শরিয়া আইনের দেশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আর যেই নেতা বলে শরিয়া আইনের দেশ চলবে না, আমি বলতে চাই সেই নেতা কখনো মুসলমান থাকতে পারে না। আওয়াজ দেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই নেতা বলে শরিয়া আইনের দেশ চলবে না, আমি বলতে চাই ওই নেতার পক্ষে যারা থাকবে তারাও মুমিন থাকতে পারে না। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, যারা আল্লাহর কোরআনের আইন মানবে না, আল্লাহর শরিয়া মানবে না, ইসলাম মানবে না, ইসলাম ক্ষমতায় যাক এটা যারা চাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, নবী তারা নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক না কেন, এরা যতই বলুক না কেন আমি মুসলমান, এরা যতই বলুক না কেন আমি মুসলমানের সন্তান, এরা যতই বলুক না কেন আমরা মুসলমান, এরা যতই জুমার নামাজ পড়ুক, মাথায় টুপি দেখ না কেন, পাঞ্জাবি পড়ুক না কেন, নবী গো শুনে নেন, আল্লাহর কোরআনের আইন যারা মানবে না এরা কখনোই মুসলমান হতে পারে না। ঠিক না? ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তারপরে বললেন, যারা আল্লাহর কোরআনের আইন মানবে না এরা হচ্ছে জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের আইন মানবে না এরা হচ্ছে ফাসিক। আর নবী শুনে নেন, আল্লাহর শরিয়া যারা মানবে না, নবী তারা যদি মারা যায় এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না। ঠিক না? শরিয়া মানলা না, শরিয়া মানে তো ইসলাম, শরিয়া মানে কোরআন, তুমি শরিয়া মানলা না, অতএব শরিয়া না মানার কারণে, শরিয়ায় যেহেতু মানলা না, তোমার শরিয়া দিয়ে জানাজারও প্রয়োজন নাই, জানাজা ছাড়া এদেরকে দাফন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্য ছিল দিন কায়েম করা, শরিয়া প্রতিষ্ঠা করা, দিনের আয়োজন করা। তাদের কাজ শুধুমাত্র দিন প্রচার ছিল না। আমরা বললাম আল্লাহ তাহলে সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীন। ও নবীরা শুনে নাও, ও নবীরা শুনে নাও, দ্বীনের বিধান তোমাদের উপরে আমি চূড়ান্ত করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন রূপে তোমাদেরকে দিয়েছি। ও নবীরা শুনে নাও, ও নবী নূহ, ও নবী মুহাম্মদ, ও নবী ইব্রাহিম, ও নবী মূসা, ও নবী ঈসা, তোমরা শুনে নাও, তোমরা শুধুমাত্র দিন প্রচার করলেই হবে না। তোমাদেরকে শুধুমাত্র দিন প্রচারের জন্য পাঠাই নাই, তোমরা শুধুমাত্র দিন প্রচার করবা এজন্য নবী তোমাদেরকে পাঠাই নাই। তাহলে পাঠিয়েছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদায়া ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীদেরকে আমি পাঠিয়েছি আরসালা রাসূলাহু বিল হুদা, এদেরকে 1 নম্বরে দিয়েছি হেদায়েত, 1 নম্বরে তাদেরকে হেদায়েত দিয়েছি এবং তাদেরকে পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এদেরকে যেই সমাজে দিন নাই, যেই সমাজে দিন নাই সেই সমাজে দিন বিজয় করার জন্য পাঠিয়েছি। অতএব যেই সমাজে, যেই রাষ্ট্রের শরীয়ত দিয়ে আইন চলে না, যেই রাষ্ট্রের মধ্যে শরিয়া আইন নাই, নবীদেরকে পাঠানো হয়েছে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য। আজও বাংলার জমিনে নবী নাই, রাসূল নাই, সাহাবায়ে কিরাম নাই, তবে আলেম ওলামারা যারা আছে এবং যারা
নবীর উত্তরসূরিরা আছে, মুমিন দাবি করে, তাদের সবাইকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দিন কায়েম করতে হবে, দিন খালি প্রচার করলে হবে না, দিন কায়েম করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। আর এই দিন কায়েমের আন্দোলন আল্লাহ নবীরে বলেন, নবী এই দিন কায়েমের আন্দোলন কিন্তু সবার সহ্য হবে না। এই দিন কায়েমের আন্দোলন যখন আপনি বলতে যাবেন, এক শ্রেণীর মুশরিকরা এটা সহ্য করতে পারবে না, ঠিক না? আল্লাহ বলেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও নবী শুনে নেন, এই দিন কায়েমের কথা যখন বলবেন, এই দিনটা যখন প্রতিষ্ঠা করতে চাইবেন, শরিয়া দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে চাবেন, নবী গো অনেকেই বাধা দিবে, অনেকেই হট্টগোল করবে। আর নবী শুনে নেন, যারা দিন কায়েমের আন্দোলনে বাধা দেবে এরা হচ্ছে জারুর সন্তান, ঠিক কিনা? অতএব মনে রাখতে হবে, নবীদের উদ্দেশ্য ছিল দিন কায়েমের আন্দোলন করা। এই দিন কায়েমের আন্দোলন করতে যে নবী ইব্রাহিম শান্তিতে থাকতে পারে নাই, এই দিন কায়েমের আন্দোলন করতে যে নবী নূহ শান্তিতে থাকতে পারে নাই, নবী মুসা শান্তিতে থাকতে পারে নাই, নবী ঈসা শান্তিতে থাকতে পারে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম শান্তিতে থাকতে পারে নাই, তাবিঈগণ শান্তিতে থাকতে পারে নাই, ইমামরা শান্তিতে থাকতে পারে নাই। আজও বাংলার জমিনে, সারা পৃথিবীতে যারা দিন কায়েমের আন্দোলন করতে চায় এদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান বলে এদের পিছনে ছুরি মেরে এরা ইসলামটাকে জবাই করতে চায়। আমি যশোরের মুসলমানদেরকে বলতে চাই, ও যশোরের মুসলমানরা শুনে নাও, এবার যেহেতু সুযোগ এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে চাই যারা নামাজ কায়েমের আন্দোলন করতে চায়, নামাজটাকে যারা প্রতিষ্ঠা করতে চায়, যাকাত প্রতিষ্ঠা করতে চায়, আগামীর বাংলাদেশে তাদের বিকল্প আর কিছু বাংলার জমিনে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর এবার যদি কোন তাগুতি শক্তি এবার যদি ওই ক্ষমতার মসনদ দখল করে নেয়, বিশ্বাস করেন আবারও ওসমান হাদির মতো রক্তাক্ত হতে হবে, আবারও আবু সাইদের মতো রক্তাক্ত হতে হবে, হাজারো আলেমদেরকে আল্লামা সাইদের মতো হত্যা হতে হবে। মনে রাখতে হবে, এটা যদি আমাদের হয়ে যায় তাহলে শাহজালালের জমিন, শাহপরানের জমিন, আবু সাইদের রক্ত, মুগ্ধর রক্ত এবং ওসমান হাদির রক্তকে যারা কলঙ্ক করতে চায় আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, সর্বশেষ চূড়ান্ত কথা আল্লাহ তাআলা সূরা হজের ৪১ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যারা ক্ষমতায় যাবে, মুসলমানদের যারা সরকার হবে, মুসলমানদের যারা সরকার হতে চায় তাদেরকে ৪টি আইন করতে হবে। ১ নাম্বার, তাদেরকে নামাজ কায়েম বাধ্যতামূলক করতে হবে। আর যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে নামাজি হতে হবে। আর যারা নামাজ পড়ে না এরা কখনোই নামাজ কায়েম করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার, ওয়াতা যাকাত, এদেরকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে। একটা রাষ্ট্রের মেরুদণ্ড হলো যাকাত। অর্থনৈতিক ব্যবস্থায় যাকাত যদি প্রতিষ্ঠা থাকে তাহলে আর মানুষের কাছে আমাদেরকে হাত পাততে হবে না, কোনো দেশের কাছে আমাদেরকে ভিক্ষা চাইতে হবে না। এই দেশ যাকাত প্রতিষ্ঠা হয়ে গেলে এই দেশই মানুষকে সাহায্য করার শক্তি তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ৩ নাম্বার, আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহর আইন বলছে ওয়ামারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এই 4টি কর্মসূচি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজটারে যিনি সুশৃঙ্খল বানিয়ে দিবেন তিনি কে? এই রাষ্ট্রটারে যিনি আদর্শ রাষ্ট্র বানিয়ে দিবেন তিনি কে? এজন্য আমরা নামাজ পড়ে খালি কপালে দাগ ফেলালে হবে না, এবার নামাজ প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হবে। অনেকে আওয়াজ দেয় নাই, ঠিক কিনা বলেন? নামাজ প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৎ লোকের আইন চাই, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বিস্তারিত অনেক বেশি আলোচনা ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি গণা কয়েকজন ছিল, এজন্য আজকের আলোচনাটা বিস্তারিতভাবে বলতে পারি নাই। চেয়েছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে কিছু বলতে, কিন্তু সময় সংক্ষিপ্ত। আর এমন সময় আপনারা এসেছেন যে সময় আমার টাইম শেষ। তা আমি চেষ্টা করেছি কোরআনের হক কথাগুলো বলার। আপনারা কি মন খারাপ করেছেন?